হাই বন্ধুরা, তো দেখো আমাদের ছোট্ট পার্বতীকে নিয়ে ওর দুটো মাসি চলে এসছে পুজো দিতে। তো প্রথমেই ছোট পার্বতীকে দিল না পুজো করতে, কারণ পাখিমাকে। তো আগে ওর মাসি দেখিয়ে দিল কেমনি করে পুজো করতে হয়। আগে এক একটা করে বলো দেখে নাও, আমি প্রথম করছি। তো ওর মাসি ফল ফুল সব দিয়ে বাবার মাথায় জল ঢেলে পাখিকে পুজোটা দেখিয়ে দিল। দেখানো সত্ত্বেও পাখি তো বাচ্চা, পারে না অতটা পুজো করতে। তো ওকে হেল্প করার জন্য বললো দাঁড়ো আগে আমি পুজোটা দিয়ে দিই। তো মাসির পুজো দেওয়া হয়ে গেল। এবার পাখিকে দেখাচ্ছে এক এক করে ফুল দিয়ে কি করে পুজো করতে হয়। তো পাখি যেরকম যেরকম ওর মাসি বলছে সেরকম সেরকম আমাদের ছোট্ট পার্বতী তাই করছে। বেশ ওর কাপড়ে যাতে না আগুন ভর্তি না আগুনটা লেগে যায়, তার জন্য একটা মাসি ধরেও আছে কাপড়টা। এইদিকে কি সুন্দর দেখো ফুল টুল দিয়ে ছোট ঘটও নিয়ে এসে আলাদা করে ও জল নিয়ে এসছে যে শিবের মাথায় দেবে বলে। তো নিজের ছোট্ট ঘটে করে জলও দিয়ে দিল। ধূপটা ঘোরাচ্ছে দেখো এমন করে। তো ধূপটা ঘুরিয়ে ভালো করে দেখো, নিজে থেকেই ধূপটা গেঁথে দেবো। বলে দাও আমি দিচ্ছি ধূপটা, না আমি নিজেই মাটির মধ্যে গেঁথে দেবো। তো গেঁথে দিয়ে নমস্কার করছে। ওর মাসি দেখো ওর সাথে ইয়ার্কি মেরে মাথায় ঘোমটা দিচ্ছে। ও মাসিকে চোখ দেখাচ্ছে রাগের চোটে। তোর ছোট্ট পার্বতীর পুজো দেওয়ার পর ছোটো মাসি বসে গেল পুজো দিতে। এই ছোটো মাসি পুজো দেওয়ার পিছনে তো বড্ড লাইন লেগেছে, বুঝতেই পারছো সন্ধ্যের জলটা পিছনে কিরম লাইনটা লেগেছে। তো এইদিকে ব্রাহ্মণ মাস ওই আসার টাইম হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। তো ওর মাসির পুজো দেওয়া প্রায় হয়েই এসছে। তো আমরা এবার ঘরের দিকে রওনা দিলাম।